হেডিং কর ক্রেবস সাইকেল। 2PA মানে 2 পাইরুভিক অ্যাসিড। ক্রেবস সাইকেলটা পাইরুভিক অ্যাসিড দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে পাইরুভিক অ্যাসিড হচ্ছে গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট। তো সেই পাইরুভিক অ্যাসিড দিয়েই ক্রেবস সাইকেলটা স্টার্ট হচ্ছে। শোন না, এইটা আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, তা গ্লিসারেট মানে গ্লিসারেট বা আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডও লিখতে পারিস। দিয়ে ডিহাইড্রোজিনেজ, আমি শুধু এখানে ডিহাইড্রোজিনেজটা লিখে দিচ্ছি। ডি হাইড্রোজিনেজ। হ্যাঁ দেখ আমি পড়ে পড়ে দিচ্ছি একবার দেখ। এই মিলিয়ে রে। না না আমি একটা করে বলছি, তোরা মেলা ঠিকঠাক লেখা আছে কিনা। তাহলে এটা 2 পাইরুভিক অ্যাসিড, পিএ মানে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, মাঝখানে যে উৎসেচকটা দেওয়া রয়েছে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। অ্যাসিটাইল কোয়ে এর সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় সাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছে। এই সাইট্রিক অ্যাসিডই হচ্ছে ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ, যেটা 6 কার্বন যুক্ত। এই কারণেই এটাকে বলছে সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে কি সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। তার মাঝখানে যে এনজাইমটা রয়েছে অ্যাকোনাইটেজ। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড। তার মাঝখানে যে এনজাইম রয়েছে অ্যাকোনাইটেজ সেম। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালো সাকসিনিক অ্যাসিড। মাঝখানে যে এনজাইমটা রয়েছে সেটা বুঝতেই পারছো কি থাকবে, আইসোসাইটেড ডিহাইড্রোজিনেজ। তার কারণ হচ্ছে NAD+ এর বিজারণ হয়েছে, আর বিজারণ হলে ডিহাইড্রোজিনেজ থাকবে, এটা কনস্ট্যান্ট। তারপরে অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। মিলিয়ে নাও সবাই। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোয়ে হয়েছে লেখা। সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থেকে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবারে উৎসেচকটা মিলিয়ে নাও। এবারে এখানে দেখো অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড হওয়ার সময় যে উৎসেচকটা লেখা হয়েছে সেটা হচ্ছে অক্সালো সাকসিনিক ডিকার্বক্সিলেজ। তার কারণ কি না, এখানে কার্বন ডাই অক্সাইডটা বেরোচ্ছে, এই যে ডিকার্বক্সিলেজ। আচ্ছা, এটা আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোয়ে, একটা কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে প্লাস NAD+ থেকে NADH+H+ আয়ন তৈরি হচ্ছে। তার মানে এখানে কোন উৎসেচক থাকা দরকার, ডিহাইড্রোজিনেজ। দেখো তাহলে এখানে উৎসেচকটা লেখা হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড বা আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। আচ্ছা, তারপরে সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিডের মাঝখানে যেটা রয়েছে, দেখো তোমাদেরকে বলেছিলাম ATP, ADP বা GTP থাকলে কি থাকবে শেষে, কাইনেজ। দেখো এখানে যে GDP থেকে GTP তৈরি হয়েছে, দেখো সাকসিনিল থায়োকাইনেজ। আমি বলে দেবো এই উৎসেচক গুলো কি করে মনে রাখতে হয় বা প্রোডাক্ট গুলো কি করে মনে রাখতে হয়। আর তার আগে লেখাগুলো আগে ম্যাচ করিয়ে নাও। তারপরে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড হওয়ার সময় সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। তার কারণ কি, এই জায়গার বিজারণ ঘটেছে, হয়েছে না। তারপরে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড থেকে
ম্যালিক অ্যাসিড হওয়ার সময় যে এনজাইমটা লাগছে সেটা হচ্ছে ফিউমারেজ। ম্যালিক অ্যাসিড থেকে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন যুক্ত, আর এখানে NAD প্লাস থেকে NADH প্লাস H প্লাস হয়েছে, যে কারণে কি থাকবে এনজাইমের সাফিক্সে ডিহাইড্রোজিনেজ। এই ম্যালেট ডিহাইড্রোজিনেজ বা ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ। লেখাটা কারোর কোনো অসুবিধা আছে কিনা সেটা ম্যাচ করিয়ে নাও। এবার মনে রাখার জন্য একটা ছন্দ বলে দিচ্ছি, এই ছন্দটা মনে রাখবি। ওরে শিগগির ছুটে আয়, ওর কানে সরু সূচ ফুটিয়েছে মালি। মিলিয়ে নাও, মিলিয়ে দিচ্ছি। ওরে, তাহলে ক্রেবস সাইকেলটা কিন্তু এইটা। আর পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন, আর ইংরেজিতে বললে হবে ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড। হলো, এখানে একটা কার্বন ডাই অক্সাইড বেরোবে, এখানে একটা কার্বন ডাই অক্সাইড লেখো। তাহলে এবারে পুরোটা বুঝিয়ে দিচ্ছি, দেখে রে। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার প্রসেসটাকে কি বলে? পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন। তাহলে এই জায়গাটাতে দেখ, পাইরুভিক অ্যাসিড কত কার্বন ছিল? 3 কার্বন। অ্যাসিটাইল কোয়ে কত কার্বন হয়েছে? 2 কার্বন। দেখো এখানে একটা কার্বন বেরিয়ে গেছে, হয়েছে। তাহলে এই প্রসেসটাকে বলবো পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন। এবারে ঘটনা শোন, ক্রেবস সাইকেল তাহলে এটা পাইরুভিক অ্যাসিড পর্যন্ত গ্লাইকোলাইসিস, কি রে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত গ্লাইকোলাইসিস। তাহলে এই পর্যন্ত গ্লাইকোলাইসিস, আর এটা হলো ক্রেবস সাইকেল। তাহলে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সংযোগ সাধন করে কে? অ্যাসিটাইল কোয়ে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আনকমন, যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সংযোগ সাধনকারী উপাদানটার নাম কি, বা প্রোডাক্টটার নাম কি? কি লেখা হবে তখন? অ্যাসিটাইল কোয়ে। হয়ে গেল। এরপরে দেখো, এই অ্যাসিটাইল কোয়ে কত কার্বন? 2 কার্বন। এদিকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন, এটা আমরা আগে জেনেছিলাম। এবারে ক্রেবস সাইকেলটা কিন্তু এইখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রেট সিনথেটেজ উৎসেচকের উপস্থিতিতে অ্যাসিটাইল কোয়ের সঙ্গে বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড উৎপাদন করে, যেটা 6 কার্বন যুক্ত। আর এই সাইট্রিক অ্যাসিডই হলো ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ। এই কারণে ক্রেবস চক্রকে কি বলেছিলাম? সাইট্রিক অ্যাসিড সাইকেল। হলো, সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে কি? সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। অ্যাকোনাইটিক অ্যাসিড, তাহলে যে এনজাইমটা পরে বলছি কিভাবে মনে রাখতে হবে। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। তাহলে দেখো এখানে ওরে শিগগির ছুটে আয়, ও থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, শিগগির স থেকে সাইট্রিক অ্যাসিড, ছুটে, ছুটে দেখো ব্র্যাকেটের মধ্যে ইংরেজিতে CH আমরা লিখি। তাহলে CH থেকে সি ফার্স্ট, এই সি থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। শুধু এইটা একটু মনে রাখতে হবে, সি থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। তারপরে আ থেকে আইসোসাইট্রিক অ্যাসিড। ও থেকে দেখো অক্সালো সাকসিনিক অ্যাসিড। কানে ক থেকে কিটো গ্লুটারিক অ্যাসিড। তার আগে আলফা সাইন যোগ করতে হবে, তাহলে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। সরু স থেকে সাকসিনিল কোয়ে। সূচনা দন্তস, সেই দন্তস থেকে সাকসিনিক অ্যাসিড। ফুটিয়েছে খ থেকে ফিউমারিক অ্যাসিড। ম থেকে ম্যালিক অ্যাসিড। হয়ে গেল। তাহলে আমি শুধু এইটা যদি মনে রাখি, আমার এইটা লেখা হয়ে যাবে ক্রেবস সাইকেলটা।
এবারে উৎসেচকটা কি করে লিখবো? প্রোডাক্ট গুলো তো লেখা হয়ে গেল, উৎসেচক গুলো লেখার উপায় কি আছে? প্রোডাক্ট দেখে দেখে উৎসেচক গুলো লিখতে পারবো। দেখে নেই, এইখানে দেখে নেই। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে? সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড থেকে সাইট্রেট সিনথেটেট। এরপরে দেখো সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড। এই অ্যাকোনাইট্রিক অ্যাসিডের উভয় পাশে দেখো অ্যাকোনাইটেজ লেখা হয়েছে। ব্যাস, দুটোর কাজ ফিনিশ। এরপরে দেখো আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিড। তাহলে এখানে NAD প্লাসের বিজারণ হয়েছে, আর বিজারণ হয়েছে মানে ডিহাইড্রোজেনের যোগ হবে, তাই আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ হয়ে গেল। তাহলে এটা কত কার্বন যুক্ত আইসোসাইট্রিক অ্যাসিড? 6 কার্বন। তারপরে দেখো অক্সালোসাকসিনিক অ্যাসিড, এটাও 6 কার্বন। অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে কি তৈরি হয়েছে? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, তার মানে কার্বনের সংখ্যা কমে গেছে। 6 কার্বন থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড কত কার্বন হলো? তাহলে 5 কার্বন। একটা কার্বন বেরিয়ে গেছে। তো এই কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে বলে দেখো অক্সালোসাকসিনেট বা অক্সালোসাকসিনিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ, কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে গেছে বলে ডিকার্বক্সিলেজ। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে কি? সাকসিনিল কোয়ে, সেই সাথে এক অণু কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে। তাহলে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড কত কার্বন ছিল? 5 কার্বন। তাহলে সাকসিনিল কোয়ে কত কার্বন হলো? 4 কার্বন। আর এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের নাম অনুযায়ী যেহেতু এখানে NAD প্লাস এর বিজারণ হয়েছে, তাই আমরা এখানে কি যোগ করব? ডিহাইড্রোজেনেজ। তাহলে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। বোঝা গেল? নেক্সট সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, এখানে দেখো GDP থেকে GTP তৈরি হয়েছে, তার মানে কাইনেজ কথাটা আসবে এইটার নাম অনুযায়ী সাকসিনিল থায়োকাইনেজ। সাকসিনিক অ্যাসিড থেকে কি তৈরি হলো? ফিউমারিক অ্যাসিড। তাহলে এটাও 4 কার্বন ছিল, এখানেও 4 কার্বন রয়েছে। এখানে দেখো NAD প্লাস এর বিজারণ ঘটেছে, তার মানে কি? ডিহাইড্রোজেনের যোগ হবে, তার মানে সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ। ফিউমারিক অ্যাসিড থেকে কি তৈরি হলো? ম্যালিক অ্যাসিড। তাহলে ফিউমারিক অ্যাসিড থেকে ফিউমারেট। দেখো সাবস্ট্রেট অনুযায়ী এনজাইমের নামটা লেখা হচ্ছে ফিউমারেট। ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড হলো, ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে দেখো NAD প্লাস থেকে NADH প্লাস H প্লাস আয়ন, তার মানে NAD প্লাস এর বিজারণ হয়েছে মানে ডিহাইড্রোজেনেজ যোগ হবে। তাহলে মূল যে প্রোডাক্ট হয়েছে তার সঙ্গে ডিহাইড্রোজেনেজ যোগ করলে এনজাইমের নাম হয়ে গেল। তাহলে এনজাইমের নাম দাঁড়ালো কি? ম্যালেট বা ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ। এমনি ভাবে রেপ সাইকেলটা চলতে থাকবে।